হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে ডিআরডিওতে নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো LRDE/HRD/APP/TB/AT-2023-24, ঠিক আছে। এবং এখানে নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস, ঠিক আছে। তো LRD হচ্ছে ডিআরডিও আন্ডারে একটি সংস্থা, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, LRD হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড র্যাডার ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট, ঠিক আছে। এবং এখানে নিয়োগ হবে 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ে, ঠিক আছে। এবং নিয়োগ হবে টেকনিক্যাল ভোকেশনাল অ্যাপ্রেন্টিস ট্রেনিং পদে, ঠিক আছে। তো দেখো এখানে ভ্যাকেন্সি কতগুলো আছে। মেশিনিস্ট, ঠিক আছে, মেশিনিস্টে আছে 2টি ভ্যাকেন্সি, ফিটারে আছে 6টি ভ্যাকেন্সি, টার্নারে আছে 2টি ভ্যাকেন্সি, ইলেকট্রিশিয়ানে আছে 5টি ভ্যাকেন্সি, ওয়েল্ডারে আছে 2টি ভ্যাকেন্সি, ইলেকট্রনিক মেকানিকে আছে 5টি ভ্যাকেন্সি, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট কোপাতে আছে 6টি ভ্যাকেন্সি এবং মেকানিক মোটর ভেহিকেলে আছে 2টি ভ্যাকেন্সি, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 30 জনকে নিয়োগ করা হবে বিভিন্ন শাখাতে, ঠিক আছে। তো এখানে আবেদন করার জন্য তোমাদেরকে অবশ্যই ITI কমপ্লিট করে থাকতে হবে সংশ্লিষ্ট ট্রেডে, যেগুলো NCVT দ্বারা স্বীকৃত, ঠিক আছে। এবং এখানে তোমাদের স্টাইপেন্ড হবে প্রতি মাসে 7,000 টাকা, ঠিক আছে। তো দেখো এবারে তোমরা কিভাবে আবেদন করবে, ঠিক আছে। তো অবশ্যই আবেদন করার আগে সমস্ত কিছু ভালো করে দেখে নেবে, ঠিক আছে। এবং তোমরা যাবে এই ওয়েবসাইটে, যেটা হলো https://www.apprenticeshipindia.gov.in, ঠিক আছে। এখানে তোমরা যাবে এবং তোমরা গিয়ে এখানে LRD এর খুঁজবে। এটা হচ্ছে যে এস্টাবলিশমেন্ট কোড E051629000038, ঠিক আছে। তো দেখো এখানে সিলেকশন করা হবে তোমরা যে মার্কস পেয়েছো ITI-তে তার উপর ভিত্তি করে, এবং তারপরে তোমাদের স্যাটিসফ্যাক্টরি ডকুমেন্ট ভেরিফিকেশন হলে তার উপর ভিত্তি করে কিন্তু এখানে সিলেকশন হবে, কোনো পরীক্ষা হবে না, ঠিক আছে। তো দেখো তোমাদেরকে এখানে অনলাইন আবেদন করতে হবে, যেটা আগেই বলেছি, এবং আবেদন করা যাবে মার্চের 17 তারিখ অবধি, ঠিক আছে। এবং যারা ভারতীয় নাগরিক তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো মিনিমাম বয়স হচ্ছে এখানে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যা প্রভিশন আছে সেই অনুযায়ী এখানে হবে, ঠিক আছে, অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে। তো দেখো এখানে যাদের প্রভিশনাল ITI সার্টিফিকেট দেওয়া হচ্ছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো দেখো যাদের উচ্চ শিক্ষা আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, ঠিক আছে। এবং যারা আগে ট্রেনিং নিয়েছে বা কোনো কাজের এক্সপিরিয়েন্স আছে 1 বছরের বেশি বা কোথাও বর্তমানে কাজ করছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, ঠিক আছে। তো দেখো যাদেরকে সিলেক্ট করা হবে তাদের ক্যারেক্টার এবং অ্যান্টিসিডেন্টস ভেরিফাইড করা হবে ট্রেনিং শুরু হওয়ার আগে, ঠিক আছে। এবং যাদের সিলেক্ট করা হবে তাদেরকে ভ্যালিড পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, তারা যেখানে থাকে সেখানকার থানা অথবা SDO এদের কাছ থেকে, OCর কাছ থেকে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট দেখাতে হবে, ঠিক আছে। এবং তারপরে আছে অবশ্যই মেডিকেল ফিজিক্যাল ফিটনেসের সার্টিফিকেট, এবং এটা তোমাদেরকে কোনো অথরাইজ মেডিকেল অফিসারকে দিয়ে করিয়ে তারপরে সাবমিট করতে হবে, ঠিক আছে। তো দেখো যাদেরকে সিলেক্ট করা হবে তাদেরকে নিয়ে আসতে হবে সেলফ অ্যাটেস্টেড কপি, বিভিন্ন ডকুমেন্টসের যেগুলো তোমরা অরিজিনাল, যেগুলো তোমরা অনলাইনে সাবমিট করেছো, এবং তার সঙ্গে লাগবে তোমাদের অরিজিনাল সার্টিফিকেট এবং অনলাইন অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউট, ঠিক আছে। তো দেখো এখানে ক্লাস 10-এর মার্কশিট সার্টিফিকেট, ঠিক আছে, ITI ট্রেডের কোয়ালিফাইং এক্সামিনেশনের সার্টিফিকেট, মার্কশিট, সমস্ত সেমিস্টার, সমস্ত বছরের, ঠিক আছে, ট্রেড সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, PWD সার্টিফিকেট, EWS সার্টিফিকেট, ফটো ID কার্ড, ঠিক আছে। এরপরে দেখো রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট, এইসবগুলো লাগবে, ঠিক আছে। তো দেখো ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় এবং ট্রেনিংয়ের সময় তোমাদের কোনো অ্যাকোমোডেশন, ট্রান্সপোর্ট অ্যালাউন্স দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা ক্লারিফিকেশনের জন্য তোমরা এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারো, যেটা হচ্ছে apprenticeship.sale@gov.in, এবং এটা তোমরা, তো দেখো এটা হচ্ছে তোমাদের ফিজিক্যাল ফিটনেসের সার্টিফিকেট, এটা তোমাদেরকে অথরাইজ ডাক্তারদের দিয়ে ফিল আপ করিয়ে সাবমিট করতে হবে তোমাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এটা হচ্ছে তোমাদের পুলিশ ভেরিফিকেশন ফর্ম, এটা তোমাদেরকে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে সাইন করিয়ে তোমাদেরকে জমা দিতে হবে, ঠিক আছে।
তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে? তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।